যারা মিথ্যা বলে তাদের থেকে কি থাকতে হবে? যারা ওয়াদা খেলাফ করে তাদের থেকে কি থাকতে হবে? যারা আমানতের খেয়ানত করে তাদের থেকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কথার কথা, মাহফিলের ওয়াদা করলেন, ওয়াদা করার পর কোনো কারণ ছাড়া, কোনো ওজোর ছাড়া, কোনো কারণ নাই, কোনো ওজোর নাই, একদম কোনো কারণও নাই, কোনো ওজোরও নাই, কিচ্ছু নাই, শুধু শুধু আপনাদের সাথে ওয়াদা দিয়াও ওয়াদা ভঙ্গ করলাম, এই জাতীয় আমি যদি করি আমার থেকে আপনারা সতর্ক থাকতে হবে। কারণ কোনো কারণ ছাড়া আমি ওয়াদা করলাম যে আসবো, কিন্তু আমি কোনো অসুস্থ হই নাই, আমার জ্বর হয় নাই, আমি নদীতে পড়ে যাই নাই, আমার কোনো সমস্যা হয় নাই, সমস্যা না থাকা সত্ত্বেও, কোনো ওজোর না থাকা সত্ত্বেও আমি যদি ওয়াদা খেলাফ করি, তো আল্লাহ বলেন মুনাফিক যারা তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। মিথ্যা বলা মুনাফিকের স্বভাব, ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব, আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব, লুণ্ঠন করা মুনাফিকের স্বভাব, চুরি করা মুনাফিকের স্বভাব, খাদ্যে ভেজাল দেওয়া মুনাফিকের স্বভাব, মিথ্যা শপথ করা মুনাফিকের স্বভাব, নামাজে অলসতা করা মুনাফিকের স্বভাব। মুনাফিক এশার নামাজ আর আসরের নামাজে খুব দেরি করবে, ফজরের নামাজে খুব দেরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের মধ্যে তো বলছেন যে এশার নামাজ মুনাফিকদের জন্য খুব ভারী, পারলে পড়তো না, মানে কোনোভাবে পড়ে। কেন? যে আমি হাজি সাহেব হইছি, নামাজটা না পড়লে মানসি কি কইব, তো এই মানসি কি কইব কয়া নামাজে আস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মুনাফিকদের উপর কিছু নামাজ আছে ভারী। তো এই স্বভাবগুলা যে মানুষগুলার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকা। হ্যাঁ, কিছু মুনাফিক আছে তাদের মাঝে মুনাফিকের আলামত, আর কিছু মুনাফিক আছে একদম কাট্টা মুনাফিক, মানে খাঁটি মুনাফিক। একদল আছে মুনাফিক না, তবে তার মাঝে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। কি আছে বলেন তো? মুনাফিক না, কিন্তু মুনাফিকের স্বভাব আছে অনেকগুলা। আরেকজন হলো না, বাস্তবিক মুনাফিক, মানে যে অন্তরে সে কুফুর লালন করে আর মুখে প্রকাশ করে যে আমি ইমানদার, মুখে প্রকাশ করে কি আমি ইমানদার। এই জন্য বর্তমান সমাজেও আমাদের মাঝে অনেক এমন এমন ব্যক্তিরা কাজ করে যারা মনে করেন শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না। তো হাদিস না মানলে তো আপনার ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। অনেক হাদিস আছে যে হাদিসগুলো আপনি না মানলে তার ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। অথচ আপনার সাথে উঠা বসা করে চলে, আপনাকে দাওয়াত দিয়ে আপনাকে শুধু কোরআনের অনুসারী বানানোর চেষ্টা করতে পারে, যাকে আপনি চিনতেও পারবেন না। মনে রাখবেন, শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তো আল্লাহ বলেন কাতালাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তারা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়ায়, তারা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়াচ্ছে মুনাফিকরা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আগে আয়াতের অনুবাদটা শুনেন, তারপর এই আয়াতের প্রেক্ষাপটে একটা ঘটনাটা শুনেন। আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ, মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য, মুনাফিকদেরকে যখন বলা হয় তাআলাও, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমরা আসো, তোমাদের জন্য আল্লাহ রসুল ইস্তেগফার করবে। আল্লাহ রসুল ইস্তেগফার করবে মানে ক্ষমা প্রার্থনা করবে। লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এরা তাদের মাথাগুলা ফিরায় নেয়। এই মাথা ফিরায় নেয় দ্বারা উদ্দেশ্য হলো চেহারা ফিরায় নেয়। মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য হলো, যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহর রাসূল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াউ রুউসাহুম, তারা তাদের মাথা ফিরায় নেয়, চেহারা ফিরায় নেয়। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আল্লাহ বলে তাদেরকে আপনি দেখবেন তারা ফিরে যায় অহংকারী করা, অহংকার অবস্থায়, অহংকার প্রদর্শন করা অবস্থায় তারা ফিরে যায়। এই চলো নবী ডাকে, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, না ধুর যাবো না এর কাছে। তো আল্লাহ বলেন মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, তাদেরকে যখন বলা হয় এই আসো তোমাদের জন্য আল্লাহ রসুল ইস্তেগফার পাঠ করবে,
তারা তাদের মাথা ফিরায় নেয়। এই মাথা ফিরায় নেওয়া দ্বারা উদ্দেশ্য তাদের বডি, তাদের চেহারা ফিরায় নেয়, তোর এর কাছে কি যাব। তো আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার করে তারা অন্যদিকে ফিরে যায়, মানে আপনার কাছেও আসতে চায় না। ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে উবাই, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে কি করতো? জুমার নামাজের দিন, সে তো মুমিন, সবার সামনে ইমানদার, শুধু ইমানদার, রসুলের একদম কাছাকাছি বসতো, এই বড় লম্বা দাড়ি ছিল, নবীজির পাশে বসতো, একদম নবীজির কাছাকাছি বসতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই জুমার নামাজের দিন কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে বসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় একটা ভাষণ দিত জনগণের সামনে। আগে শোনো, তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির ব্যাপারে বলতেন, তিনি আল্লাহ রসুল, তিনি তোমাদের মাঝে একজন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তোমরা তার কথা শুনবা, তার কথা মানবা, তোমরা তার কথা শুনবা, তার কথা মানবা। তো এই কথা বলার পর আরো বলতো, তিনি যা বলেন তা শুনবা, সত্যায়ন করবা, ইত্যাদি এগুলা বলতো। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন উহুদের যুদ্ধে গাদ্দারি কইরা মুসলমানদের 3 ভাগের 1 ভাগ নিয়ে যখন চলে আসলো, মানে রসুল যাদেরকে নিয়ে বের হয়েছিলেন উহুদের যুদ্ধে, 3 ভাগের 1 ভাগ নিয়ে এই গাদ্দারি করে আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসছে। তো চলে আসার পর থেকে মুসলমানরা আর তার কথা শোনে না, তারে দেখতে পারে না। তো উহুদের যুদ্ধের ঘটনার পর রসুল যখন জুমার দিন আবার মিম্বরে বসে, এই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় আবার বলা শুরু করবে আর কি, যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আগের যে ডায়লগ, প্রতিদিন যে চাপাবাজি করে প্রত্যেক জুমায়, সেই চাপাবাজি করার জন্য আবার দাঁড়াইছে। দাঁড়ানোর পর চারোদিক থেকে সাহাবায়ে কেরাম এইভাবে টাইনা ধরছে কাপড়, এই মেয়ে বসো, ফাজলামি করো প্রত্যেক জুমায়, বসো। তো আজকে বসায় দিছি কেন? জাইনা ফেলছে তুমি ভালো মানুষ না, বসো। এটা করার কারণে সে কি করলো? সাহাবায়ে কেরামের ঘাড় ভেঙে একদম মসজিদের বাহিরে চলে যেতেছে। এটা বলতে বলতে, যেটা আমাদের সমাজে অনেক লোকেরা বলে, দেখবেন কি এটা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু কইছি? আমি তো ভালো কথা, একদম একদম এই কথাগুলো আছে আপনার ইবনে হিশামের মধ্যে, আমি তো ভালো কথাই বলি প্রতি জুমায়, আমি কি খারাপ কিছু বলি? আমি তো নবীর ব্যাপারে ভালো ভালো বক্তব্য দেই, তারা আমার এরকম অপমান করলো। তো আসলে তো রসুলের ব্যাপারে সে যে বক্তব্য দেয়, এগুলা কি তার দিলের কথা নাকি মুখের কথা? বলেন, মুখের কথা, দিলের কথা না। তো এইগুলা বলতে বলতে বাইর হয়ে যাইতেছে। তো বের হয়ে যাওয়ার পর তখন কয়েকজন বুঝাইলো, থাক যা হওয়ার হয়ে গেছে, চলেন রসুলের কাছে চলেন, রসুল আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আপনি যাদেরকে নিয়ে চলেন তাদেরকে নিয়ে এইভাবে বের হয়ে যাওয়াটা ঠিক হয় নাই। তো চলেন আল্লাহ রসুলের কাছে, রসুল আপনাদের সবার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তো এই কথাটা আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, ইয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, লাউয়া উরউসাহুম, মাথাটা ঘুরায় নেয়, তোর এর কাছে কি যাবো। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন, অহংকার করা অবস্থায় তারা মুখটা ফিরায় নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা না করেন বরাবর, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। হাবিব, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান আর না চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। নিশ্চয়ই আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দেন না, নিশ্চয়ই আল্লাহ ফাসেক সম্প্রদায়কে কি দেন না? হেদায়েত। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার ছেলে যে ছিল, ওই ছেলে ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তার নামও ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তার নামও ছিল কি? আব্দুল্লাহ। তিনি ছিলেন খাঁটি মুসলমান সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা গেছে, মারা যাওয়ার পর তার ছেলে তো সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বাপ তো বাবার জন্য আয়েশা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যখন বন্দী হয়ে আসছে, আসার পর আপনার চাচার শরীরটা ছিল লম্বা, আপনার চাচার শরীরে জামা যেন সঠিকভাবে ফিটিং হয়, তখন আপনি আমার আব্বার জামাটা নিয়ে আপনার চাচারে দিছিলেন। সেই হিসাবে আমার আব্বা একটা জামা আপনার কাছে পাওনা। আমি চাই আপনি ওই পাওনাটা এখন পরিশোধ করেন। এর মানে আপনি আপনার একটা জামা দেন, ওই জামাটা দিয়ে আমার আব্বাকে কাফন দাফন করব, অর্থাৎ আমার আব্বার কাফন দিব আপনার ওই জামাটা দিয়ে, যেহেতু ওই জামাটা আপনার কাছে পাওনা। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দিস। জামা দেওয়ার পর ওই ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। কার জানাজা? আব্বার, মানে মুনাফিকের। কার জানাজা বলেন? মুনাফিকের। তো মুনাফিকের জানাজা পড়ানোর জন্য বলছে, জামা দিছে, জামা দেওয়ার পর তার কাফন হয়েছে, এখন জানাজা হবে। জানাজা পড়ানোর জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন। ধরার পর বললেন, আপনি কোথায় যান? আপনি যে জানেন যে সে মুনাফিক। হযরত ওমর জীবদ্দশায় কয়েকবার বলছে রাসূলকে, দানি আদরিব উনুকা, হুজুর আমারে অনুমতি দেন, আমি ওর কল্লাটা উড়াই দিই, আপনি তো জানেন এ মুনাফিক। রাসূল বারবার বাধা দিতেন, না ওমর না, থাক। কেন বাধা দিতেন? মুহাদ্দিসিন কেরাম লেখেন যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপর যদি অস্ত্র চালায়, তাহলে অন্যান্য কাফেররা বলা বলি করবে, দেখো মুসলমান মুসলমানের উপর অস্ত্র চালায়। আসলে তো আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। এজন্য কাফেররা ইসলামের যতটা ক্ষতি করেছে তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি করেছে, করতেছে এবং করবে যারা, তারা হলো মুনাফিক। কারা বলেন তো? মুনাফিক। এদের ক্ষতি তো আপনি না পারবেন সইতে, না পারবেন কইতে। কিছু কইতে যাবেন তখন, যেমন মনে করেন যারা বেদাতি করে, টুপি দাড়ি নিয়ে বেদাতি করে, কথার কথা। এখন একজনে টুপি দাড়ি নিয়ে বেদাতগিরি করলো, তাহলে আপনি আমাকে বললেন, হুজুর কিছু কর না কেন? তো আপনার কথা শুই না ওই বেদাত যিনি করতেছে টুপি দাড়ি নিয়ে, তাকে কিছু বললাম, বলার পর আপনাদের মধ্যে আরেকজন কালকে বলবে, দেখো টুপি দাড়িওয়ালা আরেক টুপি দাড়িওয়ালারই সইতে পারে না, বলবেন না? এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা পড়ানোর জন্য বের হইছে। অন্তরে দরদ কি দেখেন উম্মতের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সামনে দাঁড়ায় যায়। কোথায় যান? নবীজি বলে, ওমর আমাকে তুমি ছেড়ে দাও, আমি তার জানাজা পড়ায়া দেই, দেখি না কি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর খুব চেষ্টা করলেন যেন না যায়। রাসূল গেলেন, যাওয়ার পর ওই মুনাফিকের জানাজাও বললেন। পড়ার পর এবার কবরে দাফন করা হয়েছে। দাফন করার পর রাসূল দাঁড়ায় তার জন্য দোয়া করতেছে, ইস্তেগফার পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আয়াত নাজিল করে দিলেন যে এই মুনাফিকের জন্য আপনি ইস্তেগফার 70 বারও যদি করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা ক্ষমা প্রার্থনা না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, মুনাফিকদের জন্য যদি 70 বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহর চূড়ান্ত ঘোষণা, আমি কিছুতেই তাদেরকে মাফ করব না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার বাধা দিচ্ছিলেন, নবীজি বলতেছিলেন, ওমর আমি ইস্তেগফার করতেই থাকবো যতক্ষণ আমাকে নিষেধ না করা হয়। আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হলে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করবই, মালাম উনহা, যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। আল্লাহ যেই মাত্র নিষেধ করলেন, আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। তখন নবীজি আর কি করলেন? ইস্তেগফার করলেন না, কারণ ইস্তেগফার করে তো আল্লাহ নাই। মুনাফিকের জন্য ইস্তেগফার করলেও আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এবার কি করলেন? জানাজা পড়াইলেন। আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত, মুনাফিকদের কেউ যদি মারা যায় তাদের জানাজাও আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। তাদের কি পড়াবেন না? এদের জন্য ক্ষমা চাওয়াও নিষেধ,
এদের জানাজা পড়ানো নিষেধ। এরপরে কি করলেন? তার কবরের পাশে নবীজি দাঁড়াইছে। এবার আল্লাহ বললেন ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। নবীজি দরদ ছিল যে আমি ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলে দিলেন মুনাফিকের জন্য আর ক্ষমাও চাইবেন না, মুনাফিকের জানাজাও পড়াবেন না, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। তো আল্লাহ বলেন এদেরকে যখন ডাকা হয় চলো রসুল তোমাদের জন্য ক্ষমা চাইবে, তো আল্লাহ বলেন আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান আমি আল্লাহ মাফ করব না। ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে আবার পিছন থেকে আসেন কি বললেন আল্লাহ, যে এদেরকে যখন দেখেন তুজিবুকা আজসামুহুম, তাদের শরীর আপনাকে মুগ্ধ করবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে তাদের কথাগুলো আপনি কান পেতে শুনবেন, মানে কথাও খুব মুগ্ধকর চমৎকার কথা বলবে। কিন্তু এরা হলো কাঠের মতো, কাঠের স্তম্ভ যেমন দাঁড়ায় রাখলে যেমন এই কাঠের স্তম্ভ স্বরূপ তারা, এদের কোনো ভ্যালু নাই। এরপরে তাদের আরো কিছু কিছু বৈশিষ্ট্য হবে এমন যে তারা সকল চিৎকার হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করবে। এরা হলো শত্রু, এদের থেকে সতর্কতা অবলম্বন করেন। আল্লাহই বলতেছে কাতালাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন। আর নাই উফাকুন, তারা কোথায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুনাফিকরা একটা বেয়াদবি করছে। নবী জুমার দিন জুমার নামাজ পড়ানোর জন্য এসে যখন মিম্বরে বসতেন, এক মুনাফিক দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায়া চাপাবাজি করত আর বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো মানুষ, তোমাদের মাঝে আসছে, তার অনুসরণ করবা, তার কথা শুনবা, সব মানবা। উহুদ যুদ্ধে গাদ্দারি করার পর আবার যখন চাপাবাজি করতে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম কাপড় টাইনা বসে, বসো মিয়া ফাজলামি করো খালি। তখন সবার ঘাড়ের উপর দিয়ে টপকায় টপকায় যায় আর কয়, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলার জন্য দাঁড়াইছি? এই জাতীয় লোক এখনো পাইবেন, খারাপ কিছু কইতে দাঁড়াইছি তো এই সেই আপনার বলতে বলতে তখন বের হয়ে যায়। বের হওয়ার পর কিছু লোক বুঝায়, থাক যা হওয়ার হয়েছে চলো, রসুল তোমাদের জন্য ক্ষমা চাইবে। আল্লাহ কয় না, আপনি ক্ষমা চান আর না চান আমি মাফ করব না। এই গেল আপনার সূরা মুনাফিকে। মুনাফিকদের অনেকগুলা বৈশিষ্ট্য সূরা মুনাফিকুন থেকে জানলাম, আবার হাদিস থেকে কিছু জানলাম। তো আমরা টোটাল এতটুকু পর্যন্ত, যতটুকু এই অংশটুকু পর্যন্ত যে জানলাম, যে মুনাফিকদের এই সূরার মধ্যে যেটা জানলাম, যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা রসুলের সামনে রসুলকে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মিথ্যা কথা বলে। তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মিথ্যা শপথ করে। আরেকটা বৈশিষ্ট্য, তারা নিজেদের শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্যদেরকে ঘায়েল করার চেষ্টা করে। তাদের দেহ ইত্যাদি আকৃতি বৈশিষ্ট্য দিয়েও মানুষকে মুগ্ধ করে, কথার জাদুতে মানুষকে মুগ্ধ করে, প্রত্যেক হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে, রসুলের সামনে রসুলের প্রশংসা করে, পিছনে পিছনে রসুলের দুশ্মনী করে। যেটা ওই যে যায়েদ ইবনে আরকাম, মনে আছেনি? ওই যে একজন সাহাবী রসুলকে এসে বলছে, হুজুর এতে খারাপ কথা বলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, না তুমি কি বলো এগুলা, মনে আসেনি? তো মুনাফিক এসে বলছে আমি এগুলা বলি নাই। তো আল্লাহ তার কথা সত্যায়ন করে দিয়েছেন। তো এইগুলা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তাহলে মিথ্যা কথা বলা, আরো যতগুলা বৈশিষ্ট্য, মিথ্যা শপথ করা, এইগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সে আরেকটা কথা বলছে কি, শোনো আমরা মদিনার যারা এই মক্কার মানুষগুলাকে আমরা সহযোগিতা করছি কিভাবে জানেন? যাদের জমিন ছিল এত সহযোগিতা করছে, এই জমিনটা দুই ভাগ করছে। এক ভাগ দিয়া দিছে মুহাজিরে, আরেক ভাগ রাখছে আনসার। দুই ভাই মিলা জমিন চাষাবাদ করতো, মানে আনসার আর মুহাজির মিলা চাষাবাদ করে উভয় ভাই মিলা আপনার এই জমিনের ফসল ভোগ করত। শুধু তাই না, অনেক আনসারির বিবি ছিল দুইজন, কথার কথা। এক বিবিরে তালাক দিয়ে দিছে, দেওয়ার পর ওই বিবিকে যেন ওই মুহাজির ভাই বিয়ে করে বিয়ের ব্যবস্থা করে দিছে। তো এইভাবে আপনার সহযোগিতা করত। তো মুনাফিক ওই রসুলের আড়ালে, মানে একই সফরে, ওই সফরে নবীজিও আছে, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আছে। তো একই সফরে মনে আছে আনসার আর মুহাজিরদের একটা সামান্য লড়াই হয়েছিল, ঝগড়া হয়েছিল। তো ওই সফরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই আরেকটা কথা বলছে কি, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা মদিনায় যাওয়ার পর এই মুহাজিরদেরকে আর সহযোগিতা করবা না। সহযোগিতা যখন বন্ধ করে দিবা, দেখবা এমনি এইগুলা নবীর আশেপাশ থেকে দূরে সরে যাবে।
যেমন আমাদের অনেকের ধারণা যে এই মাদ্রাসাগুলোতে আর দান করো না, দান না করলে দেখবে এমনি বন্ধ হয়ে যাবে। না, দান না করলে মসজিদ মাদ্রাসা কখনো বন্ধ হবে না, আপনার কপাল খারাপ হবে। মাথায় রেখে এই কথাটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন, আপনি দান করা মানে আপনি জিতে গেলেন, করতে না পারা মানে আপনি হেরে গেলেন। আপনি দান করতে পারাটা এটা আপনার সৌভাগ্যের কারণ। কোনোদিন আপনি মনে করেন এই মসজিদে, এই যে আপনাদের এই মসজিদটা, এই মসজিদে শুরু হয়ে গেছে মনে করেন, তখন আপনাদের এলাকার হয়তো অনেকে বিরোধিতা করছে, আমরা দান করবো না, দেখি কেমনে হয়। এই কথা বলেও বললেন না। আল্লাহর ঘর এটা হবেই। আপনি দান করলে সৌভাগ্যবান, যদি না করে থাকেন তা আপনার কপাল খারাপ। আল্লাহর ঘর হবেই, আল্লাহ এটা করবেনই। আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল? কয় মদিনায় যাওয়ার পর তাদেরকে দান করবা না। তাহলে কি বুঝলাম? সৎ কাজে, হকের পথে দানে বাধা দেওয়া মুনাফিকের স্বভাব। হকের পথে দানে বাধা দেওয়া মুনাফিকের স্বভাব। তা আল্লাহ বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা বলে তোমরা ওই সমস্ত মানুষগুলারে আর সহযোগিতা করবা না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে আছে। এগুলারে যখন সহযোগিতা করা বন্ধ করে দিবা, হাত্তা ইয়ানফাদ্দু, এক সময় দেখবা নবীর আশেপাশ থেকে এরা চলে যাবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সাহাবীদেরকে যদি দিনের পর দিন না খায়াও রাখা হয়, তারা রাসূলকে ছেড়ে চলে যাবে? এটা কি আপনাদের মনে হয়? মুনাফিক বুঝাইতেছে। এবার আল্লাহ জবাব দেয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে আসমান জমিনের খাজানা, ধনভাণ্ডার তো সব আল্লাহর। বলেন, আসমান জমিনের ধনভাণ্ডার কার? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইর রাজআনা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এরা বলে লা ইর রাজআনা ইলাল মাদিনা, মুনাফিকরা বলে আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, তখন আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচাইতে নিচু ব্যক্তিটাকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই বুঝাইতেছে, আমি হলাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো অসম্মানিত ব্যক্তি, আমি তাকে মদিনায় গিয়ে বের করে দিব। কয়েকবার পড়েন নাউজুবিল্লাহ। এটা তার কথা, মানে তার কথা হলো সে সম্মানিত। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান হলো আল্লাহর। সুবহানাল্লাহ। বলেন, সম্মান কার? ওয়ালি রাসূলি, রাসূলের। সম্মান কার? আল্লাহ আর রাসূলের। আর কার? দেখেন কি কয়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ কয় সমস্ত মুমিনদের সম্মান। সম্মান, শক্তি, ইজ্জত কার? আল্লাহ, রাসূলের, মুমিনদের। বলেন, সম্মান, ইজ্জত, শক্তি কার? আল্লাহ, রাসূলের, মুমিনদের। তাহলে এরা কয় আমরা হলাম সম্মানিত, আর মুমিনদেরকে বলছে অসম্মানিত। আল্লাহ কয় না, সম্মান তো আমি আল্লাহর, সম্মান তো রাসূলের, সম্মান তো ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কয় মুনাফিকরা এটা জানে না। তাহলে ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা জানে না, মুনাফিকরা এটা বুঝে না। তাহলে মুনাফিকদের এই যে আচরণগুলা, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে কি শিখলাম? সৎ পথে, হকের পথে কেউ যদি দান করতে চায়, তাকে বাধা দেওয়া না উৎসাহ দেওয়া। আমি পারলে করবো, না পারলে করবো না, কিন্তু আরেকজন করলে তাকে বাধা দিব না। আমি পারলে করব, না পারলে করব না, আরেকজন করলে তাকে বাধা দিব না। এতটুকু পর্যন্ত সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিছে, ইমানদাররা শোনো, আমি আল্লাহ তখন মুনাফিকদের ব্যাপারে ওয়াজ করেছি, এবার তোমাদেরকে একটু ওয়াজ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। সুবহানাল্লাহ। গাফেল না করে দেয়। তোমাদের সম্পদ তোমাদেরকে যেন গাফেল না করে।
তোমাদের সন্তান তোমাদেরকে গাফেল না করে। কৃষি কাজ করতেছো, করো, সমস্যা কি? জোহরের আজান দিছে, খালাস কাজ রাখো, নামাজ পড়ো, আবার কাজে যাও, খানা টানা খেয়ে, না আরেকটু করি, না 3টা বাজে যাই, না না 3:30 যাই, না জোহরের অক্ত তো আছে আরেকটু পরে যাই, না আজান হয়েছে, কাজটা এখন রাখেন, আপনি আগে আল্লাহর কাজ করেন, বাস এরপরে আবার আপনারটা করেন, এতে আল্লাহ বরকত দান করেন। কৃষি কাজ কেন করি? সম্পদের আশায়। আরে কৃষি কাজ কেন করি? সম্পদের আশায়। ব্যবসা কেন করি? আল্লাহ কয় ব্যবসা করতে গিয়ে আমারে ভুলে যাও। দোকান সামনে 10 জন কাস্টমার আসছে, এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, একামত শুরু। 10 জন কাস্টমার আসছে, এখন আপনার ইমানের পাওয়ার দেখাতে হবে। কাস্টমার 10 জনকে বলবেন, ভাই আপনারাও চলেন মসজিদে, নামাজটা পড়ে আসি, নামাজের পরে ইনশাল্লাহ হবে। এরা আসলে আসুক, না আসলে নাই। আপনি মনে করতেছেন কাস্টমার 10 জন ছুটে গেছে, না। আল্লাহ বলেন, শোনো বান্দা, তুমি যে নামাজ পড়লা না, এই নামাজ পড়ার কারণে এই যে তুমি দোকান বন্ধ করে নামাজ পড়তে আসলা, লা নাসআলুকা রিজক, আরে আমি তো তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। আমাদের থেকে কে রিজিক চায় না? আল্লাহ আমাদের থেকে রিজিক চায় না। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কয় দেখো তোমরা নামাজ পড়ো, এই নামাজের বিনিময়ে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুক, আরে আমি কি রিজিক চাইবো, আমি তো রিজিক দেই। তাহলে রিজিকের অন্বেষণ আমাদেরকে নামাজ থেকে একটু দূরে রাখতে চায়। আরে একটু পরে যা, আরে একটু পরে যা, সমস্যা কি? আল্লাহ কয় লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না বানায়, ওয়ালা আউলাদুকুম, সন্তান যেন উদাসীন না বানায়। এশার নামাজে রওনা করবেন, এই মুহূর্তেই বাচ্চাটা কানবে, চিপস খামু, চিপস খামু। আপনি কিন্তু এশার নামাজের পরে যাওয়ার সময় চিপসটা নিয়ে যেতে পারেন। আপনি ফরজটা পড়েন, পইরা বাসায় গিয়ে সুন্নত বিতির পড়েন, ঘরে গিয়ে ফরজটা পড়ার পর আপনি চিপসটা দেন। এই ফরজটা পড়তে আপনার 10 মিনিট লাগতেছে, কান্দুক 10 মিনিট, কানতে দেন ওরে। এরকম 2-3 দিন কানলে এরপরে শয়তানি আর কান্দাবে না ওরে, কারণ শয়তান ওই মুহূর্তে ওরে খোঁচাইছে, তুই কান, তোর বাপে এখন নামাজে যাইবো, ও যেন চিপস কিনতে যায়, 1 রাকাত যেন না পায়। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ, ওয়ালা আউলাদুকুম, তোমার সন্তান যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এটা যে করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ তোমাদের কাছে আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো। দেখেন কি বলে, মরণ তোমাদের কাছে আসার আগেই আমার দেয়া রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, কয় মৃত্যু যখন এসে যাবে তখন বলবে, রব্বি, ও রব, আরেকটু যদি সুযোগ দিতেন। মৃত্যু আসলে কেন কেন সুযোগ? আল্লাহ আরেকটু সুযোগ দেন আমারে, আমি সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি ভালো কাজ করব, একটু সুযোগ দেন। আমি ভুল করছি মাবুদ, এতদিন দান সদকা করি নাই, আল্লাহ একটু দেন না, দুনিয়াতে যাওয়ার সুযোগটা দেন, আমি দান সদকা করব, আমি নেক কাজ করব। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ এসে গেলে আল্লাহ কাউকে আর কিছুতেই সুযোগ দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তাহলে সূরাটায় আল্লাহ নাম রাখছে মুনাফিকুন, শেষে আল্লাহ আবার ইমানদারদেরকে একটু সতর্ক করে দিয়েছে আমাদেরকে। শুরুতে লম্বা সময় আল্লাহ মুনাফিকদের আলোচনা করছেন, করার পর আল্লাহ বুঝাইলেন এই মুনাফিকি স্বভাবগুলা তোমাদের মাঝে যেন না থাকে, তোমাদের মাঝে যেন মুনাফিক স্বভাবগুলা না আসে, এই স্বভাবগুলা বর্জন করবা। হ্যাঁ, এগুলা বর্জন করার পাশাপাশি ওই ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে কিছু উপদেশ দিচ্ছি, কিছু নসিহত করতেছি। শোনো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন জিকির থেকে গাফেল না করে, কারণ এগুলা যদি করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। মরণ আসার আগেই আল্লাহর রাস্তায় দান করো, মরণ আসলে কিন্তু আর দান করতে পারবা না। সর্বশেষ কথা তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো, আড়ালে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, আর মানুষের চোখের আড়ালে করো, ঘরে রুমটা বন্ধ করে একাই করো, জলে করো, স্থলে করো, প্লেনে করো, আর জমিনে করো, যেখানেই তোমরা কোনো আমল করো, কর্ম ছোট হোক বড় হোক,
আমি আল্লাহ কিন্তু সব খবর রাখি। আল্লাহ কি করেন? সব খবর রাখেন। এই হলো সূরা মুনাফিকুনের শেষ আয়াত, যে আল্লাহ সর্বশেষ বলে দিলেন, শোনো এতক্ষণ যা যা বললাম সর্বশেষ কথা, ভালো করো মন্দ করো, যা করো ডানে করো বামে করো, উপরে করো নিচে করো, আড়ালে করো আবডালে করো, আলোতে করো অন্ধকারে করো, জলে করো স্থলে করো, আমি কিন্তু সব জানি। সুবহান। সব জানে কে? তাহলে আল্লাহ সব বিষয়ে অবগত। তাহলে আমাদের কার মাঝে ঈমান আছে আর কার মাঝে মুনাফিকি আছে? আল্লাহ কয় আমি কিন্তু সব জানি। আল্লাহ আমাদের সকলকে সূরা মুনাফিকুনের প্রথম দিকের যে কথাগুলা শিক্ষা, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, ওয়াদা খেলাফ করব না, মিথ্যা শপথ করব না, নামাজে অলসভাবে দাঁড়াবো না, জিকির কম করব না, বেশি বেশি করব, আর কি আমরা কথার জাদুতে মানুষকে শপথের মাধ্যমে মিথ্যা শপথ করে মুগ্ধ করে মানুষের মাল লুণ্ঠন করব না, আমরা কাউকে অভিশাপ দিব না, আমরা কারো সম্পদ ছিনতাই করব না। আরেকটা কি কয়? হকের কাজে তাদেরকে ডাকলে, ওই যে রসুল ডাক দিলে তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করবে, তখন মাথাটা ঝুঁকায়। আমাদেরকে যদি কেউ ভালো কাজে আহ্বান করে, মাথাটা এইভাবে অহংকার স্বরূপ অন্যদিকে ফেরায় নিব না, মুনাফিকদের মতো। আরেকটা বিষয় আমরা সেটা জানলাম, হকের কাজে যদি কেউ দান করে, পারলে আমি দান করব, না পারলে যিনি দান করছে তাকে বাধা না দেওয়া, বরং উৎসাহ প্রদান করা। মুনাফিকি এই স্বভাবগুলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে মুমিনের স্বভাবগুলা যেন আমরা গ্রহণ করে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।